বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামস বাংলা ওয়াজ চ্যানেলে আপনাকে সুস্বাগতম। গোপনে ক্ষমা করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরাইগাছি মোড় কালীনগর স্কুল ময়দানে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 25শে নভেম্বর 2019। অধ্যকার মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের অমীয় বাণী গোটা দুনিয়ার মানুষকে পৌঁছায় দেন। বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে, হে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা অপরাধ আর অন্যায় করে নিজেদের নফসের উপরে যারা সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে, দয়া অনুগ্রহ থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। রাসূল বলেন, গুনাহের থেকে তওবা করনেওয়ালা কেমন, মনে হয় যেন সে কখনো গুনাহই করেনি। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে গোটা জগতের মানুষকে তওবার পথে আহ্বান করেছেন। কারণ দুনিয়াতে যাহা কিছু সৃষ্টি করেছেন এই সবগুলোর স্রষ্টা একচ্ছত্র ভাবে একমাত্র আল্লাহ। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছু, জিন, ফিরিস্তা, মানুষ সৃষ্টি কে করেছেন? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলেননি আমার সূর্য, চাঁদকে বলেন নাই আমার চাঁদ, জমিনকে বলেন না আমার জমিন, আসমানকে বলেননি আমার আসমান। শুধুমাত্র মানুষকে বলেছেন এরা আমার বান্দা। কারণ কি? সন্তানকে আমার সামনে দাঁড় করায় যদি তার একটা গায়ের পরিহিত জামা আমাকে জিজ্ঞেস করা হয় জামাটা কার, আমি বলবো এটা আমার না। বানাইলো কে? আমিই বানাইছি। টাকা কে দিয়েছে? আমিই দিয়েছি। জামা আমার না, বানাইছিও আমি, টাকাও দিয়েছি আমি। তো ছেলে কার? বলবো ছেলেটা আমার। টাকা দিয়ে জামা বানাইছি, পোশাক দিয়েছি, এটা আমার না, এটা সন্তানের জন্যই বানাইছি। আল্লাহ বলেন আসমান আমিই বানাইছি কিন্তু এটা আমার না, জমিন আমি সৃষ্টি করেছি, আমার না। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আমি সৃষ্টি করেছি কিন্তু এগুলো আমার না। কেন? বলে এগুলো সব আমার বান্দার জন্য বানিয়েছি। বলে বান্দা কার? আল্লাহ বলেন বান্দাগুলো সব আমার। এমন একটা শব্দ আল্লাহ চয়ন করলেন, যদি বলতেন মুমিন তো বেঈমান বাদ হয়ে যেত। আল্লাহ বলেন না, আমি আল্লাহ চাই না আমার বান্দা, চাই ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, হিন্দু হও, তুমি যার পূজা করো, হিন্দু তুমি যতই দেবদেবীর পূজা করো, তোমাদেরকে কোন দেবদেবী বানাইনি, বানানেওয়ালা আমি আল্লাহ। খ্রিস্টান তোমরা ঈসা নবীকে যতই সম্মানের স্লোগান দাও, ঈসা নবী তোমাকে বানায়নি, বানানেওয়ালা আমি আল্লাহ। ইহুদি তোমরা ওজায়ের নবীকে যতই সম্মানের উচ্চ শিখরে নেও, ওজায়ের তোমাদেরকে বানায়নি, বানানেওয়ালা আমি আল্লাহ। বৌদ্ধরা তোমরা গৌতম বুদ্ধের যতই পূজা করো, তোমাদেরকে গৌতম বুদ্ধ বানায়নি, বানানেওয়ালা আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইলাম বড় আদর করে বানিয়েছি, এবং এই আদরের মধ্যে বেশি কিছু শক্তি দিছি তাও না। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। আমি আল্লাহ চাই না এই দুর্বল মানুষগুলো গুনাহ করে জাহান্নামে যাবে। আমি আল্লাহ চাই এরা সব জান্নাতে যাক। কারণ আমি জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর মানুষ কি পরিমাণ জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবে আমি আল্লাহ ভালো জানি। 1 সেকেন্ডের শাস্তি ভোগ করার শক্তি কারো নাই। অতএব আমি চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, ইহুদি জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই না। হাদিস শরীফে রাসূল বলেন এজন্য প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা ঘর বরাদ্দ করা আছে। সব দুনিয়ার মানুষ যারা চলিয়া গেল, এখন আছে, ভবিষ্যতে আসবে, কিন্তু আমরা কোরআন সুন্নাহর আলোকে জানি কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। কারণ তাদের নামেও জান্নাতে ঘর আছে। তাদের এই জান্নাতের কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উম্মতকে জানায় দিলেন, যারা আমার ইবাদত সঠিকভাবে করবে আমি আল্লাহ পাক তাদের নির্ধারিত জান্নাত তো দিবই, বেঈমানদের বানানো জান্নাতটাকেও আমি আল্লাহ মুমিনদেরকে বোনাস দিয়ে দিল। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে ঘর বানানো আছে। আর আল্লাহ চান না কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? জাহান্নাম তো আছে কি ভাই? আল্লাহ তো চান না জাহান্নামে দিবেন কাউকে, মোটেই চান না। তার 1 নাম্বার দলিল, প্রত্যেকের নামে জান্নাতে বাড়ি আছে। 2 নাম্বার দলিল, আল্লাহ বলেন তওবা করা মাত্রই গুনাহ মাফ। তাহলে আল্লাহ চান না জাহান্নামে দিতে, তো বানাইলেন কেন? আল্লাহ বলেন আমি এটাও জানি, নবী পাঠাইয়াও বয়ান দিলে, সাহাবায়ে কেরামের বয়ানে, আলেম ওলামা, আহলে হক, পীর মাশায়েখের বয়ানে এমন কিছু বান্দা জমিনে থাকবে, হেদায়েতের রাস্তা খোলা থাকলে ওখানে ঢুকবে না, বরং ঘাট তারা হয়া বাঁকা নজরে বলবে জাহান্নামে গেলে যাব, তারপরও এই ভণ্ডামি ছাড়ব না।
আল্লাহ বলেন এমন গাদ্দারের জন্য তো জাহান্নামই নির্ধারিত। আমি আল্লাহ চাই না কেউ যদি জোর করে জাহান্নাম চায়, আমি তার জন্য জাহান্নাম বানাইলাম। আমি জাহান্নামে দিতে চাই না। জান্নাতে ঘর লেখা, তওবার আহ্বান, পেছনে আবার সহযোগিতার জন্য নবী পাঠাইলাম, বয়ান দিয়া দিয়া গুনাহ থেকে মানুষকে বাঁচান। এত সুযোগ পাওয়ার পরেও যারা গুনাহ থেকে বাঁচবে না, বরং বৃদ্ধাঙ্গুলি উঁচু করে বলবে জাহান্নামে গেলে যাব, তারপরও আল্লাহর নাফরমানি, আম্বিয়া কেরামের সাথে নাফরমানি, নবীর তরিকার বিপরীত চলা বন্ধ করব না, নামাজ পড়ব না জাহান্নামে গেলে যাব, দাড়ি রাখবো না জাহান্নামে গেলে যাব, পর্দা করব না জাহান্নামে গেলে যাব, জবান দিয়া গালাগালি ছাড়বো না জাহান্নামে গেলে যাব। আল্লাহ বলেন তুই যখন যেতেই চাও তো যা, কিছুদিন জাহান্নামের আগুন ভোগ কর। তাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, কিন্তু আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। শুধু মুসলমান না, ইহুদি খ্রিস্টান বিধর্মী সবার জন্য তওবার দরজা উন্মুক্ত করা। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানিয়েছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন ও নবী উম্মতকে জানায় দেন, যারা গুনাহের দ্বারা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেললো, আমি আল্লাহ তওবার পথে ডাকলাম। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করিও, আমি আল্লাহ তওবার দরওয়াজায় দাঁড়ায় যাও আর চোখের পানি ছেড়ে কান্না করে ক্ষমা চাও। নবীজি বলেন গাভীর ওনান থেকে দুধ বের করে ভেতরে যেমন ওই দুধ ঢুকানো সম্ভব না, জাহান্নামের ভয়ে যদি কেউ তওবা করে চোখের পানি ছেড়ে দাও, ওই বান্দা বান্দিকেও জাহান্নামে দেওয়া সম্ভব হবে না। আয় বেরাদার দূরে বাসা ইয়ারে বদ, ইয়ারে বদবর জানে ঈমানত জানাত। আয় বেরাদার দূরে বাসা ইয়ারে বদ, ইয়ারে বদবর তোর বুয়াদ আজমারে বদ, মারে বদতন হাতরা বর যা জানা, ইয়ারে বদবর জানে ঈমানত জানাত। ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে বানাইলাম। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, এত আদর করে সুন্দর করে মানুষ বানাইলাম। আমি আল্লাহ চারটা জিনিসের শপথ করে বললাম, মানুষের মতো সুন্দর আর কিছুই বানাই নাই। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ এত সুন্দর, মানুষের মতো সুন্দর জমিন আর কোনো কিছুই আমি বানাই নাই। আসমান এত সুন্দর নয়, আমি আল্লাহর বানানো বান্দাগুলো যত সুন্দর। এই সুন্দর বান্দা, তোর মতো ভালো মানুষ জমিনে আর কেউ নাই। মানুষের মতো শান্তির মানুষ আর ভদ্র আর ভালো আপন কেউ নাই। আমি আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সবে মানুষের গোলামির জন্য বানাইলাম। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, পাহাড় পর্বত পানি বাতাস আগুন সব মানুষের গোলাম। ওরে বান্দা, তুমি দুনিয়াতে চলার জন্য তোমার খানা দরকার ব্যবস্থা করলাম, চলার জন্য রাস্তা দরকার ব্যবস্থা করলাম, আলোর দরকার সূর্য দিয়া চাঁদ দিয়া তোমার আলোর ব্যবস্থা করলাম। দুনিয়াতে চলার জন্য কোনো কিছুর টেনশন তোমার করতে হবে না, সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার সব তোমার গোলামি করবে, আর তুমি শুধু আমি আল্লাহ তাআলার গোলামি করবা।
তোমার আর কোনো ডিউটি নাই, শুধু আমি আল্লাহর গোলামি করো। তার মানে এটা না তুমি খানা খাইতে পারবা না, বাজার করতে পারবা না, এটা বলি নাই। ব্যবসা করা যাবে না, তাও বলি নাই। ব্যবসাও করো, নিষেধ নাই। বাজারে যাও, নিষেধ নাই। মক্কার বেঈমানেরা বলে কেমন নবী মুহাম্মদ যাবার বাজার করতে যায়। আল্লাহ বলেন নবী বাজারেও যাবে, নবী বাথরুমেও যাবে, নবী বিবাহ করবে, সন্তানও হবে। ব্যবধানটা কি? তার সব কাজ হবে আমার আল্লাহর জন্য, আর দুনিয়াদারের কাজ হবে সব নফসের জন্য। দুনিয়াদার এরাও খানা খায়, ব্যবসা করে, সবকিছু চলাফেরা ঠিক আছে। একজন আল্লাহওয়ালার একই কায়দায়। ব্যবধানটা কি? ও দুনিয়ার পিছে ঘুরে, আর আল্লাহওয়ালার পেছনে দুনিয়া ঘুরে। দুনিয়াওয়ালারা দুনিয়ার পেছনে ঘুরে, কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম এরা দুনিয়ার পেছনে ঘুরে না, বরং দুনিয়া তাদের পেছনে ঘুরে। কারণ এই দুনিয়া আগে বানানো হয়েছে। আল্লাহ বলেন বান্দা দুনিয়া তোমার জন্য, টাকা তোমার আমার জন্য। আমি তো টাকার জন্য না, দুনিয়ার জন্য না। অতএব দুনিয়া আমার গোলাম, টাকা আমার গোলাম। টাকা আমার গোলামি করবে, দুনিয়া আমার গোলামি করবে, আমাকে খুঁজবে। আর আমার আল্লাহর গোলাম আমি শুধুমাত্র আল্লাহকেই খুঁজবো। আমার কাজ হলো আমি আল্লাহকে তালাশ করা। এই জমিনের মধ্যে যারা আসলে আল্লাহর পাগল, এই বান্দা খানাও খায়, ঘুমও যায়, কিন্তু এর ভিতরেও বান্দা আল্লাহকে তালাশ করে। খানার মধ্যে গিয়া বসিয়াও দস্তারখান না থাকলে মাথা গরম হয়ে যায়। খানার ভেতরে বান্দা সুন্নতের বিপরীত কিছু দেখলে মাথা গরম হয়ে যায়। বাজারে যায় ঠিক, জরুরতটা সারার পরে আবার চলে আসে। আমরাও ঘুমাই, আল্লাহওয়ালারাও ঘুমায়। আমাদের ঘুমের ভিতরে সুন্নতের চিন্তা নাই, আল্লাহওয়ালারা সুন্নতের তরিকা ছাড়া ঘুমায় না। এ হলো তাদের মধ্যে আর দুনিয়াওয়ালাদের মধ্যে একমাত্র ব্যবধান। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহওয়ালাদের সংস্পর্শে সময় লাগাও। যদি লাগাইতে পারো লাভ কি হবে জানো? আসহাবে কাহাবের সাথে একটা কুকুর লেগে সম্পর্ক হয়ে গেল। দুনিয়াতে এত কুকুর একটাও জান্নাতে যাবে না, আসহাবে কাহাবের সাথে সম্পর্ককৃত কুকুর জান্নাতে চলে যাবে। সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কের উটনি জান্নাতে যাবে, অন্য কোন উটনি জান্নাতের মধ্যে যাবে না। সুলাইমান নবীর সাথে সম্পৃক্ত পিপিলিকা জান্নাতে যাবে, অন্য কোন পিপিলিকা জান্নাতে যাবে না। এ হলো আল্লাহওয়ালাদের সাথে সোহবতের একমাত্র কারণ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে নাই তুই আমার গোলামি করতে গিয়া নামাজ ঘুমাইতে পারবি না, খানা খাইতে পারবি না। আল্লাহ একবারও বলে নাই, বরং বান্দা খানা খা, ঘুমা, সময় মতো বাজারে যা, নিষেধ নাই। এরে বান্দা তবে মাঝে মাঝে আমি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ বলে ডাক দিবি। কারণ তুই যখন দুনিয়াতে গেছো, মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা বলে যখন ডাকো, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবায় ঘুমিয়ে আছে, রাতের বেলা বাবার কিনারায় আম্মা জানো ঘুমাচ্ছেন, কিন্তু ঘুম নাই, মায়ের চোখের পানি আর কান্না। আব্বা জান জিজ্ঞাসা করলেন, ও বিবি তুমি কেন কান্না করো? আম্মা জান কান্না করে কয়, ও আমার স্বামী, আমার মনের ভেতরে বড় দুঃখ হলো। কি তোমার দুঃখ? বলে আমার সন্তান অভিমান করিয়া একটা সপ্তাহ পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। কারণটা কি? বলে আমি একটু শাসনের জন্য সন্তানের ধমক দিয়েছি। সন্তান ধমক নেওয়ার পর আমি মায়ের সাথে অভিমান করে মা বলে ডাক দেয় না। আব্বা জান বলে, বিবি তুমি ঠিক মতো খানা খাও, ঘুমাও, সন্তান কয়েকদিন পরে তোমার কাছে ফিরে আসবে। মা চোখের পানি ছেড়ে কয়, ও স্বামী আমার, আমি কথা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি বুঝাইতে পারবো না যে আমি খানা খাইতে গেল আমার ভেতরে খানা আসে না। ঘুমাবার চেষ্টা করি, ঘুম আমার চোখে আসে না। কারণ আমি খানার থেকে, ঘুমের থেকে সন্তানের একটা ডাকে যে মজা পাই, ওই মজা আমি খানা আর ঘুমের মধ্যে পাই না। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোর জবানের একটা মা ডাক না পেলে মায়ের ঘুম নাই, খানা নাই। তোরে কিন্তু তোর মা বানায় নাই, তোর মা তোরে কিন্তু সুন্দর কথা বলার শক্তি দেয় নাই।
তোরে আমি সুন্দর করে বানাইছি আমি আল্লাহ, কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ। আয়নার সামনে দাঁড়ায় দেখ তোর চেহারাটা সুন্দর করে বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহ কিন্তু ছেলেও নাই মেয়েও নাই, আমি আল্লাহ বড় আদর করে তোদেরকে বানাইছি রে বান্দা। মায়ের গর্ভে তুই আসিলি, আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে তোর হেফাজত করেছি, একটা রক্তের ফোঁটা দিয়ে তোর জিহ্বাটারে নাপাক করি নাই। মায়ের নাভির সাথে তোর নাভি লাগাইয়া পেটের ক্ষুধা নিবারণ করলাম। দুনিয়াতে আসার পরে তরকারি ভাত পানি কিছুই খেতে পারবি না, আমি আল্লাহ দয়া করে তোর মায়ের বুকের মধ্যে কুদরতের ফ্লাক্স বানায় খানা রেডি রাখলাম। এমন খানার আয়োজন করলাম যেই দুধ এমন সুন্দর, গরম না ঠান্ডাও না, ঘন না পাতলাও না। 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি। দুনিয়ার ফ্লাক্স বানায়, ফ্লাক্সের মধ্যে 24 ঘন্টার বেশি গরম পানি গরম থাকে না। আর আমি আল্লাহ তোর জন্য এত আদর করে খানার আয়োজন করলাম। মায়ের ওই দুধ পান করবি 2 বছর পর্যন্ত, একটা সেকেন্ডের জন্য তোর এই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা বড় হয়ে গেছো, এখন তোর একটু ভালো খানা ভাত খেতে মনে চায়, কিন্তু তোর দাঁত নাই, তুই খেতে পারবি না। তোর মা তোরে দাঁত দেয় নাই, আমি আল্লাহ সুন্দর করে 2 পাটি দাঁত দিলাম। এই দাঁত দিয়া তুই আমার দেওয়া নিয়ামত পানি পান করো, কত ফল খাও, খানা খাও। আমি আল্লাহ তোর 3 বেলা ভাতের পাশে আবার ভিটামিনের জন্য ফলের ব্যবস্থা করলাম। এরে বান্দা এখন একটু বড় হয়েছো, শক্ত খানা খাইতে মনে চায়, আমি আল্লাহ তোর নরম দাঁত ফালায় আবার পাওয়ার ওয়ালা দাঁত দিয়ে দিলাম। এরে বান্দা তুই খা, কোনো বাধা নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া সব নিয়ামত তুই ভোগ করো। এর ফাঁকে ফাঁকে তুই আব্বাকে আব্বা ডাকো, বাধা নাই। মাকে মা বলে ডাকো, বাধা নাই। তোর মা যদি একটা ডাক না পাইলে কলিজায় ব্যথা পায়, তোর মা তোরে বানায় না, তোরে শুধুমাত্র খানা দেয়, গোসল করায় দেয়, তোর বাবা তোরে জামা কাপড় দেয়। এরপরে যদি তুই একবার আব্বা কয়া ডাক না দাও, তোর বাবায় যদি কষ্ট পায়, তোর মা যদি কষ্ট পায়। আর আমি আল্লাহ তোরে যে কি সুন্দর করে বানাইলাম, তোর চেহারাটা এত সুন্দর, তোর কণ্ঠ এত সুন্দর। এরে বান্দা তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক না দেও, আমি আল্লাহ কি কষ্ট পেতে পারি না রে বান্দা। আমি আল্লাহ যখন তুই আব্বাকে আব্বা বলে ডাকো, আমি তোর জিহ্বা দিয়ে কুদরতের নজর দিয়া থাকি। কোন সময় তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, যখন তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্মে যায়। আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময় সব গুনাহগুলো মাফ করে দে। আল্লাহর বান্দা জীবন ভর প্রত্যেক বছর বাইতুল্লাহ জিয়ারতে দৌড়ায়। এইভাবে হজ করতে করতে 40 থেকে 45 বছর তার হজ করা হয়ে গেল। এখন বান্দা লাঠি ছাড়া হাঁটতে পারে না। এবছর হজে যাবে, তার নাতি সামনে নিয়ে হাত ধরিয়া মক্কায় গেল জাহাজে। মক্কায় গিয়া নাতির হাত ধরিয়া আর এক হাতে লাঠি নিয়া বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে আর আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যখন ডাকতেছে, হঠাৎ করে গাইবি আওয়াজ, আল্লাহর বান্দা পুরা ডাকে লাব্বাইক লাব্বাইক। গাইবি আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। তোমার একটা লাব্বাইক আমি আল্লাহর কাছে কবুল হয় না। আওয়াজটা শুধু মুরব্বি শুনে নাই, নাতির কানে পর্যন্ত আসলো। নাতি দাদার হাতটা ধরে কয়, দাঁড়াও, তুমি কাকে লাব্বাইক বলে ডাকতেছো? এখন আওয়াজ আসতেছে তোমার লাব্বাইক নাকি কবুল হয় না। দাদায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কয়, রে নাতি, লাব্বাইক যে শুনলা কয়বার? বলে একবার। এর নাতি ভালো করে শুনো, এই ডাক আমি দীর্ঘ 45 বছর দিয়ে আসতেছিলাম প্রতি বছর। একবারও আমি আওয়াজ পাই না, বারবার আওয়াজ পাইছি, লা লাকা লাব্বাইক।
আমার লাব্বাইক একবারও কবুল হয় না। এরপর আমি আল্লাহর ঘর ধরা বন্ধ করি নাই, আমার কান্নাও বন্ধ করি নাই। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আমার আল্লাহ। আমি যতবার লাব্বাইক বললাম, আমাকে আল্লাহ বারবার বললেন লাব্বাইক কবুল হবে না। আমি এই কথা শুনিয়া আল্লাহর রহমতের দরজা ছাড়ি নাই। এইভাবে আমার মরণ পর্যন্ত আমি আল্লাহকে ডাকবো। এরপরে আমার চেষ্টা এখানেই শেষ। আল্লাহ যতবার নিষেধ করবে আমি এই দরজা ছাড়বো না, কারণ আল্লাহ পাকের রহমতের দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আল্লাহর বান্দা কান্না করে আবার যখন দরওয়াজায় দৌড়ায় আর লাব্বাইকের আওয়াজ দেয়, এইবার বান্দা কান্না করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হঠাৎ করে আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহ ডেকে বলেন বান্দা তুই কেন আমাকে ডাকো? 40-45 বছর পরে আজকে তোর ডাক আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা তোর ডাকটা কবুল এতদিন কেন করি নাই? মা কিন্তু সন্তানের এক ডাকেই জবাব দিতে পারে, আব্বাজান সন্তানের এক ডাকেই জবাব দিতে পারে, কিন্তু মা সন্তানের একটা ডাকে কেন জবাব দেয় না? মা 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 বলে বাচ্চাটা বলতে থাকে আর শেষ পর্যায়ে কান্না করে। মায়ের মনটা এত মায়ায় ভরা যে মা যদি প্রথম ডাকে সাড়া দেয়, বাচ্চাটা আর মা বলিয়া ডাকবে না। মায়ের অন্তর চাই তুই আমাকে বারবার মা বলিয়া ডাক, আব্বা চাই তুই আমাকে বারবার আব্বা বলে ডাকবি। আর আমি মায়ের বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন তোর একটা ডাকে আমি আল্লাহ জবাব দিতে পারি, আমি আল্লাহ জবাব দেই না কেন? তুই আমাকে বারবার আল্লাহ কইয়া ডাকবি। আর আমি আল্লাহ তোর ডাকটা শুনিয়া বড় মজা পাই, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমার স্ত্রী নাই, আমাকে স্বামী বলে ডাকবে। আমার সন্তান নাই, আমাকে আব্বা বলে ডাকবে। আমি আল্লাহ বানাইছি আদর করে মানুষ। এরে বান্দা তুই যখন একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যায়। আমি আল্লাহ জবাব না দিয়েছে তুই বেশি 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 আল্লাহকে ডাকবি। এক সময় যখন সাক্ষাতের সময় হবে, সব ডাকের জবাব একবারে তোরে দিয়া আমি আল্লাহ কুদরতি কোলে তোরে উঠায় তোরে জান্নাতি বানায় দিব। আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ যারা করিয়াই ফেলছো, আমি জানি একটা গুনার শাস্তি তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহ এই জন্য প্রত্যেক দিন, মাসে একদিন না, বছরে একবার না, প্রতিদিন আমি প্রথম আসমানে এসে তোদেরকে ডাকতে থাকি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তুই ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি হবে না। এক বিধর্মী বান্দা একটা মূর্তি সামনে নিয়ে ডাকে সনম 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 সনম। দীর্ঘ বছর ডাকার পরে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে তার জবান থেকে অনিচ্ছায় বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সামাদ। যখন এই ডাকটা দেওয়া মাত্র জবাব আসলো লাব্বাইকা ইয়া আবদি। এত বছর সনম বলে ডাকলো, কোনো আওয়াজ নাই। বান্দা এবার জিজ্ঞাসা করে কে আমার ডাকের জবাব দিলেন? আল্লাহ গায়বী ভাবে জানাইলেন আনা রব্বুক, আমি তোর রব, তোরের লালন পালন করনেওয়ালা আমি আল্লাহ। এত বছর তুই সনম কায়া মূর্তিরে ডাকছো, একটা মূর্তি জবাব দেয় নাই। যখন তুই আমি আল্লাহর একটা গুণবাচক নাম দিয়া ডাকছো সমাদ, আমি আল্লাহ তো আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তো কারো মুখাফের কিনা, কারো আমি পরোয়া করি না। যখন তুই ডাক দিছো আমি আল্লাহ তোর দিকে তাকাইছিলাম, কখন আমি আল্লাহকে ডাক দিবি। আমি আল্লাহ ডাকটা পাওয়া মাত্র জবাব দিতে দেরি করি নাই। আল্লাহ বলেন বান্দা ডাকার মতো ডাক দাও, জীবন ভর পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তোর চোখের পানি যদি বের হয়ে যায়, গালের নিচে পানিটা আসার আগে সব গুনাহ মাফ করে দিব।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তোর খুবই নিকটেই আছি। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না, তবে দেওয়ার কিছু কাইফিয়াত আছে আমি আল্লাহ। হয়তো কাউকে চাওয়া মাত্র নগদ দিয়া দেই, আবার কাউকে বাকিতে দেই, আবার আল্লাহ রিজার্ভ রাখছি কিয়ামতের ময়দানে দিয়া দিব। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করো। আজকে তুমি নামাজের কথা শুনিয়াও নামাজ পড়ো না, আল্লাহ ওয়ালাদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান শুনিয়াও পর্দা করো না। এরে নবীর উম্মতের দল, পায়ে হাত রেখে বারবার বলি, যুবক নবীর তরিকা মতো জিন্দেগিটা চালাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক, আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আজকে পায়ে ধরে ধরে বলার পরেও তুমি টুপি পড়তে চাও না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, জীবনটা চলে যাবে, দাড়ি কাটবো না, টুপি ছাড়বো না, ব্যাপারটা কি? তোমার পায়ে ধরিয়া নরম ভাবে বললেও তুমি টুপি পড়তে চাও না। আর আমাকে টাকার লোভ দেখাইলো, কেন আমি দাড়ি কাটতে চাই না, টুপি ফেলতে চাই না। কারণটা কি বাবা? এই টুপির কারণে আমগো সরকার টাকা দেয় না, না, বরং এই টুপি দাড়ির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা জীবনভর শুনলাম, কত মানুষ গালি দেয়, কত সমালোচনা করে, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। শীতের দিন ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়া ওযু করতে কত কষ্ট, এরপরও এক বেলার নামাজ বন্ধ করি না। কারণটা কি রে বাবা? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম। আল্লাহর কোরআনে একটা কথাও মিথ্যা নাই, নবীর একটা কথাও মিথ্যা নাই। আল্লাহ জান্নাতেরও বয়ান করছেন, জাহান্নামেরও বয়ান কোরআনে করেছেন। আল্লাহর নবী বলেন, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের কষ্ট কেমন? একটা জ্যান্ত বকরির চামড়া খোলার থেকে 1000 কষ্ট বেশি বেনামাজির জান কবজ। শুধু তাই না, ওই কবরস্থানে যখন মাইয়াতের রেখে সব বিদায় নেয়, 2 জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নেক আমল নিয়ে যারা যাবে, আল্লাহ যদি দয়া করে জবাব দিবে, আল্লাহ পাক বলবে কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। কিন্তু যদি আল্লাহর নবী বলেন কেউ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, বান্দা জবাব দিতে পারবে না। কারণ দুনিয়াতে রবের সাথে সম্পর্ক গড়ে নাই, ধর্মের সাথে সম্পর্ক গড়ে নাই, নবীজির সুন্নতের সাথে সম্পর্ক গড়ে নাই। ওই বান্দা যখন গুনাহ নিয়ে কবরে যাবে জবাব দিতে পারবে না। নবী বলেন তখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরটায় জাহান্নামের বিছানা বিছায়া দাও। আল্লাহর অর্ডার হয়ে যাবে, এই বেনামাজি গুনাহগারকে 2 পাশের মাটি দিয়া চাপ দাও। নবী বলেন চাপের কারণে পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে, জাহান্নামের সাথে দরওয়াজা হয়ে যাবে। শুধু তাই না, হাসরের ময়দানে কঠিন বিপদ। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যটা এখন আছে, গরম লাগে, রাতের বেলা নাই, তারপরও কিন্তু গরম কমে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এখন সূর্যের একটা মুখ জমিনে দেওয়া, ওই মুখের মধ্যে ফেরেশতারা পানি ঢালে ঠান্ডা তাপ কমানোর জন্য, এরপরও গরম কমে না, শরীর থেকে ঘাম বের হচ্ছে। কিয়ামতের ময়দানে নবী বলেন এই সূর্যটা আল্লাহ বলবেন মাথার উপরে নেমে যাও। একটা
না, দুটো না, সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরায় দিবে। আল্লাহ বলবেন সব যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সূর্যের তাপে মানুষ গুনাহগারের মগজগুলো ভাতের মারের মতো পড়বে। অপর দিকে আল্লাহ পাকের কাহ্হারিয়াতের আওয়াজ, অপর দিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাক বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কারণ দুনিয়াতে আমার নেককার বান্দারা নামাজ পড় ছাড়ে নাই, পর্দা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, আলেম ওলামাদের কথাকে মুহাব্বত করে ডুবে পড়েছে। ওই বান্দা মানুষের গালি শুনিয়াও আমি আল্লাহর মুহাব্বত থেকে দূরে যায় নাই। আমি আল্লাহ তাদের সাথে আলাদা মোলাকাতের ব্যবস্থা করব। আল্লাহ বলবে ফেরেশতারা আমার নেক বান্দাগুলোকে আরশের নিচে বসায়া দাও। এরপরে আল্লাহ পাক আরশের নিচে এদের বসার স্থান দিবেন। এরপরে এদেরকে জান্নাতের মধ্যে নিবেন। আর আল্লাহ গুনাহগারদেরকে বলবে ফেরেশতা নেককারদের থেকে আলাদা করে দাও। দুনিয়াতে নেককার গুনাহগার একসাথে ছিল, এক গাছের ফল খেয়েছে, বাধা দেই নাই। আজকে একসাথে থাকা যাবে না, আমি ফাইনাল বিচার করব। আজ গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ কুদরতি হাতে একটা ঝাড়া বাছুনি দিবেন। বাছুনি দেওয়ার পর গুনাহগারগুলো ধরে ধরে জাহান্নামের রাস্তায় পালায় দিবে। আল্লাহ বলবেন লাইনে দাঁড়াও, তোমাদের হাতে এবার আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা লাইনে দাঁড় করাবে, আল্লাহ আমলনামার অর্ডার করবে। এই বাম হাতে আমলনামা সোজা দেওয়া হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত মেজাজ নিয়ে বলবেন ও ফেরেশতা, এই গুনাহগার আমার এত নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর ইবাদত করে নাই, নবীর তরিকা মতো চলে নাই, এই বান্দার বুকের মাঝে ছিদ্র বানায় বাম হাতটা ঢুকায়া পিঠের থেকে বের করে দাও। বের করে দেওয়ার পরে বান্দার পিছনে হাতে আল্লাহ আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি কোথায় করছো আমলনামায় পড়িয়া দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ, বান্দার আমলনামা পেছনে, চেহারা চোখ সামনে কিভাবে পড়বে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা, এই নাফরমানের ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনের দিকে ফিরায়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরায় দিবে। আল্লাহ তাআলার এই আযাব কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। হে নবীর উম্মতের দল, চিন্তা ভাবনা করে দেখলাম আমি বান্দার তো কোনো হিসাব নাই। আমাদের থেকে বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা এত বেশি ইবাদত করার পরও সারা রাত্র বিছানায় শুয়ে আল্লাহর কাছে কান্না করেছেন। তাদের থেকে আরো বড় আমলওয়ালা সাহাবায়ে কেরাম দুনিয়াতে 10 জনের নামে জান্নাতের টিকিট আসলো। এরপর আবু বকর রাতে বেলা কান্না করে, ওমরের কান্না, ওসমানের কান্না। আল্লাহর নবী ঘোষণা করলেন জিহাদে যাব, যার যত দান সৎকার মাল আছে দান করো। ওমর সম্পদ নিয়ে আসলেন, হযরত আলী নিয়ে আসলেন, হযরত ওসমানও নিয়ে আসলেন, আবু বকরও যা আছে তা নিয়ে আসলেন। নবী বললেন আবু বকর কি দান করলেন আপনি? আবু বকর চোখের পানি ছেড়ে বলতেছেন আল্লাহর নবী, আমি ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়ে আসছি। এখন আমি আবু বকরের, আপনি নবী ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই। আমার ঘরে ঝাড়ু দিয়া সব নিয়ে আপনার দরবারে হাজির। মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি তাকায়া দেখতেছেন আবু বকরের ইমানের হালাত। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিব্রাইল এসে বলে নবীজি, আল্লাহ নিজে আবু বকরকে স্পেশাল সালাম দিয়েছেন। আল্লাহ জানতে চাইছে আবু বকর সব দিনের পথে দিয়া এখন মনটা তার কেমন, খুশি না বেজার। নবী বলেন ও আবু বকর, আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে সালাম দিয়েছেন, আপনি এই মুহূর্তে মনের দিক থেকে বেজার না খুশি? আবু বকর জবাব না দিয়া কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলেন আবু বকর জবাব না দিয়া কেন কাঁদেন?
আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, এই মক্কার ভিতরে আমি আবু বকরের মতো জাহান্নামী আর কেউ ছিল না। আজকে আপনার দরবারে আসার পর আপনার সোহবতে আমি আবু বকর এত ধন্য হয়ে গেলাম যে আমার আল্লাহ নিজে আমি আবু বকরকে আলাদা সালাম পাঠিয়েছে। আমি আপনাকে কি জবাব দিব? আমি আবু বকর ওই আনন্দে চোখের পানি ধরে রাখতে পারি না। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে যদি এত জিন্দেগি ভর কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? চোখ দুইটা বন্ধ করলে মনে হয় জানো আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। কারণ আমি গুনাহ দিয়ে তাকায় দেখতেছি, মানুষ বলে আমার মতো ভালো বান্দা নাই, সম্মানের চেয়ার আগায় দিলেন, কিন্তু আমি তাকায় দেখতেছি দুনিয়াতে শয়তান আর নফসের ধোকায় পড়ে গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ বলেন যত গুনাহ করো তওবার দরজায় ফিরে আসো। তওবা যদি করে চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরে পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়েকদিন আর বাহাদুরি করবারে বাবা, পায়ে হাত রেখে বলি আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়িও না, নবীরে কাঁদাইও না। তোমার মতো যুবক যদি নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, নবীর তরিকা সুন্নতের বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আয় আল্লাহ, তুমি আমাকে তওবা কবুল করো, তুমি তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। যদি তওবা করার খাঁটি নিয়ত থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনাহের কাছেও যাব না, আর কোনোদিন জবান দিয়ে কাউকে গালি দিব না, আর কোনোদিন কারোর সাথে বেয়াদবি করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, নবীজির তরিকা মতে চলার তৌফিক দান করেন। আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর মতো মায়া দয়ার আর কেউ নাই। ইনশাআল্লাহ এই তওবার উপরে আমরা চলার জন্য রাজি আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, আর মহাব্বতে বলি আমিন। আমিও দোয়া চাই। আজকে আপনারা কত কষ্ট করেছেন, এমনও বান্দা এখানে বসা আছেন যে দুপুরের খানাও খান নাই। হ্যাঁ, আল্লাহ পাক জানে মজলিসকে নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করেন। আমিও দোয়া চাই আল্লাহ পাক রিয়া, হাসাদ, কিবির থেকে আল্লাহ হেফাজত করেন। ইখলাসের সাথে, বিনয়ী সাথে জিন্দেগিতে দ্বীনের খাদেম হয়ে খেদমত করার তৌফিক দান করেন। বিশাল আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? এই রকম আহলে হকের প্রোগ্রামের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন। এই প্রোগ্রামগুলো চলার জন্য আমাদের দিল খোলা দোয়া দরকার, সহযোগিতা করারও দরকার। কি আমরা রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে দোয়ার আগে কেউ উঠবো না ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? তাহলে আপনাদের কাছে নগদ 1000, 2000, 100, 500, 10, 20 যা পারি এই প্রোগ্রামের দ্বীনের খেদমতের জন্য আমরা এখনই নগদ দিয়া দিব। যার মনে চায় না সে দেওয়ার দরকার নাই, দিলেও সওয়াব পাবেন না। যার দিলে চায় যে হ্যাঁ আবু বকরের মতো সাহাবী যদি দিয়া আল্লাহর কাছে সালাম পায় তা আমি সাধ্য মতো কিছু দিব, যার দিল চায় সে দিবেন। পকেট থেকে টাকা বের করেন, ব্যাংক রুমালওয়ালা দায়িত্বশীল যারা ভেতরে নেমে যান, চতুর্দিক থেকে নেমে যায়। যারা দাঁড়িয়ে আছেন কম বেশি সাধ্য মতো দেই। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। মুসিবত থেকে আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন।
কবরস্থ যারা, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন, আয়োজনকারী যারা, সহযোগিতাকারী সবাইকে কবুল করেন। এই এলাকার সুনামধন্য ওলামায়ে হযরতদের লিখিত একটি কিতাব গত কয়েকদিন আগে মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম সহ হাটহাজারীর হযরতের সন্তান এসেছিলেন। আমি শুনেছি অনেক ওলামায়ে কেরাম এই কিতাবটার মরক উন্মোচন করেছিলেন। মাওলানা সাদ কান্দালাভির উপর আরোপিত ভুলগুলো অবশ্যই ভুল। মজলিসুল ফিকহিল ইসলামী, পরশা নওগাঁ, দাম কত? 150 টাকা। এই কিতাবটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বর্তমান ফিতনা যে মুসলমানের মাঝে ছড়ানো হচ্ছে, এর থেকে ইনশাআল্লাহ বাঁচার একটা উপায়। এই কিতাব নিয়ে যাবেন, 150 টাকা নিয়ে। আল্লাহ পাক নেওয়ার সবাইকে তৌফিক দান করেন। পরশা মাদ্রাসা, গত বছর আমি প্রোগ্রামে আসছিলাম। মাদ্রাসার বড় হুজুর মুহতারাম মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম মুরব্বী মানুষ, তাদের দোয়া আমাদের দরকার। বুজুর্গ মানুষ, আমরা তার সাথে দোয়ায় শরীক হব। হযরত দোয়া করবেন, আমরা সবাই আমিন বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দোয়া করি, দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন।